আজ বন্ধুরা আমি ছোলা নিয়েছি। এই ছোলা দিয়ে আজ একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই ছোলা কিন্তু কাঁচা ছোলাও খেতে খুব ভালো লাগে না, আর ভাজা ছোলাও কিন্তু অতটা বেশি ভালো লাগে না। আর এই ছোলা দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো খেতে ভীষণ ভালো লাগবে, আর বানাতেও কিন্তু খুব সোজা। আর দেখলে মনে হবে যে ছোলা দিয়ে বানিয়েছি, কেউ ধরতেই পারবে না। এই ছোলা দিয়ে আজকে যে নতুন রেসিপিটা বানাবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে বানাই। এই যে আমি কাঁচা ছোলা নিয়েছি, এই কাঁচা ছোলা দিয়েই আমি এই রেসিপিটা বানাবো, আর ভেজানোর দরকার নেই। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবারে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। কড়াই জলটা দিয়েছি, এবার যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত আমি এখন কিছু করব না। এই দেখুন জলটা এখন খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে হলুদ আর লবণ কিছুই দেব না, এমনিই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে এখন 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন ছোলাগুলো দেওয়ার পর দেখুন ছোলাগুলো কিন্তু ভেসে উঠে গেছে। এইভাবে একটু থাকুক, তারপর 2-3 মিনিট পর তুলে নেব। এখন দেখুন কি সুন্দর ছোলাগুলো ভেসে উঠে গেছে। এই ছোলাগুলো ফুটতে ফুটতে এদিকে আমি পাতিলার উপর একটা সুতির কাপড় রেখে দিয়েছি, এর উপরে কিন্তু আমি ছোলাগুলো রেখে দেব। এইভাবে করে ছোলাগুলোকে রাখতে হবে। এখন 2-3 মিনিট হয়ে গেছে, সব ছোলাগুলোই কিন্তু ভেসে উঠে গেছে। এবার আমি ছোলাগুলোকে ছেঁকে নিচ্ছি। এই ছোলাগুলো ছেঁকে সরাসরি সুতির কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। এবার কাপড়টাকে এইভাবে করে ছোলাটার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে না একটু ফাঁকা থাকে। মিনিমাম এইটাকে 7 থেকে 8 ঘন্টার মতো এইভাবে করে রেখে দিতে হবে। বন্ধুরা এখন 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা পর আমি এখন ফিরে এলাম। এখন ছোলাগুলো কেমন দেখুন। এখন ছোলাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই ছোলাগুলো অল্প করে নিয়ে আবার কাপড়টা কিন্তু এইভাবে করে ঢেকে রাখতে হবে। এবার আমি বেলনি কাঠ নিয়েছি, এই বেলনি কাঠের ওপর ছোলাগুলোকে এইভাবে করে একটু বিছিয়ে একটু একটু করে রেখে দিচ্ছি। আর যে বাকি ছোলাগুলো রয়েছে এগুলোকে এইভাবে করে ঢেকে রাখতে হবে, যাতে না বাতাসে শুকনো হয়ে যায়। বাতাস লাগলে শুকনো হয়ে যাবে। এবার আমি হামাদিস্তা নিয়েছি, এই হামাদিস্তায় করে এই ছোলাগুলোকে একটু একটু করে বাদ দিয়ে থেতো করে নেব। এইভাবে একবারের গায়ে 2 বার ধরে বাদ দিয়ে নিতে হবে। এই দেখুন এইরকম হয়ে গেছে। আর এইরকম হয়ে গেলেও কিন্তু এগুলো ভাঙেনি, যেমন কি তেমন থাকবে। প্রত্যেকটা ছোলা এইভাবে করে বাদ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। ছোলাগুলোকে এইভাবে করে বাদ দিয়ে নিতে ছোলাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে তো খুব সুন্দর লাগবে। এগুলোকে একটু সময় লাগবে বাটাতে। এখন ছোলাগুলোকে একটু বানিয়ে থেতো করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন বেশ পাতলা পাতলা হয়ে গেছে। এইভাবে করে সবগুলোকে বাঁধাতে হবে। আপনাদের যদি না হামাদিস্তা থাকে, শিল নোড়ার মধ্যে নড়া কিন্তু সবার বাড়িতেই থাকে, এই নড়া দিয়ে এইভাবে করে বাঁধালেই হবে। এই যে নড়া সমান দিকটা দিয়েই বাঁধাতে হবে, তাহলে এইগুলো একটু চাপটা চাপটা হবে আর পাতলা হবে।
এখন সব ছোলাগুলোকে থেতো করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একটাও কিন্তু ছোলাগুলো ভাঙেনি, পাতলা পাতলা হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার গরম করার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছানটা নিয়েছি, এই ছানটার মধ্যে অল্প করে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এই ছোলাগুলো দিয়ে এইভাবে করে এই ছোলাগুলোকে ভাজতে হবে। একেবারে ডুবিয়ে রাখা চলবে না, এইভাবে করে একটু ডুবাতে হবে, আবার এরকম তুলে নিতে হবে, আবার ডুবাতে হবে, এইভাবে তুলে নিতে হবে। এইরকম করে এগুলোকে ভাজতে হবে। এখন ছোলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর শব্দ হচ্ছে। আবার ছানটার মধ্যে অল্প করে ছোলা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ছোলা দিয়ে ভাজতে হবে। এখন ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এই ছোলাগুলোকে ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায়। এখন সব ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এখন ছোলাগুলোকে ভেজে নিয়েছি, কি সুন্দর শব্দ হচ্ছে দেখুন। আর একটাও কিন্তু ভেঙে যায়নি, যেমনকে তেমনই আছে। এটা পরিবেশনের জন্য এর মধ্যে কিছু মশলা মাখাতে হবে। অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই স্বাদের জন্য এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এই যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এরকম করেও খাওয়া যাবে। আর একটু স্বাদ ভালো আনার জন্য এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো দিয়েছি, স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে করে মাখিয়ে নিতে হবে। আমরা কিন্তু বাজারে গেলে 12 ভাজা খাই, আর এই রকম কিন্তু রেসিপিটা যে থাকে 12 ভাজার থেকে আরো ভালো লাগবে। যে গন্ধটা উঠছে, 12 ভাজার মতন গন্ধটা উঠছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ছোলার এই রেসিপিটা আপনারা বানাবেন, 12 ভাজার থেকে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর মুখরোচক রেসিপি যদি খেতে মন চায়, আপনারা এই ছোলার এই রকম মুখরোচক রেসিপি বানাবেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এই পর্যন্ত।